এবং যুদ্ধ থামাতো না মিলে বরং যে সম্ভাবনা প্রবল হয়েছে যে রান্নার ঘরে কি এর আঁচ এবার পড়তে চলেছে, কারণ যেমনটা জানা যাচ্ছে স্টক কিন্তু কমতে চলেছে। আমরা কথা বলবো পুরো বিষয়ে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন, রয়েছে আমাদের সঙ্গে। অয়ন, পায়েল, এই মুহূর্তের যে অবস্থা তাতে এটা বলাই যায় যে পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ সরাসরি এসে এবার মধ্যবিত্তের হেসেলে পড়তে পারে। এই আশঙ্কা এই কারণেই করা হচ্ছে যে ট্রাম্পের সম্মতিক্রমে ভারত যদি রাশিয়া থেকে তেল কেনে তাহলে সেই তেলটা হচ্ছে ক্রুড অয়েল, যেটা দিয়ে মূলত পেট্রোল এবং ডিজেল তৈরি হয়। কিন্তু রান্নার গ্যাস, এই রান্নার গ্যাসটা এলপিজি বা ন্যাচারাল বা প্রাকৃতিক গ্যাস, এই গ্যাসের জন্য ভারতকে পশ্চিম এশিয়ার যে দেশগুলোর উপর সম্পূর্ণত নির্ভর করতে হয় তার মধ্যে অন্যতম এই মুহূর্তে দুটো দেশ তারা যুদ্ধে সরাসরি লিপ্ত, এবং বাকি দেশে ইতিমধ্যেই প্রচুর প্রচুর মার্কিন সেনা ঘাঁটি বা দূতাবাস, এগুলো ইসরায়েল এগুলো ইরান তাদের ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দিয়েছে ইতিমধ্যেই। এই অবস্থায় সেই দেশ থেকে নতুন করে স্টক আসার আর কোনো সম্ভাবনা নেই। উল্টে যে কনসাইনমেন্ট বা স্টক ভারতের দিকে রওনা হয়েছিল সেগুলো এই মুহূর্তে হরমুজ প্রণালীতে ইরান সাগরের এপারে বা ওপারে ভারত মহাসাগরের দিকে তারা দাঁড়িয়ে রয়েছে পরপর। যদি সেইগুলো বাইল্যাটারাল স্টক অর্থাৎ ভারতের সঙ্গে ইরানের আলোচনার মাধ্যমে অবিলম্বে ক্লিয়ার হয় তাহলে এই ক্রাইসিস কাটানো যাবে। না হলে 5-6 দিনের মাথায় এলপিজিতে একটা অভূতপূর্ব ক্রাইসিস এটা গোটা দেশ ফেস করতে চলেছে। এখনো পর্যন্ত 4 থেকে 5 দিন কোনো চিন্তার কারণ নেই, পর্যাপ্ত স্টক আছে। নতুন স্টক না এলে আগামী সপ্তাহ থেকে পরিস্থিতিটি কোন দিকে, কোন ঘোরালো পর্যায়ে চলে যাবে সেটার কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।